বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়া ড্রোন সদৃশ বস্তুটি নিয়ে বিভিন্ন আলোচনা চললেও এর গঠন, রং এবং নকশা বিশ্লেষণ করলে এটি যুক্তরাজ্যে নির্মিত বানশিজেট 80 টার্গেট ড্রোন হওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে হচ্ছে। জেলেদের জালে ধরা পড়া ড্রোনটির সঙ্গে বানশিজেট 80 এর প্রায় হুবহু মিল লক্ষ্য করা যায়। বানশিজেট 80 মূলত একটি টার্গেট ড্রোন, যা বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর প্রশিক্ষণে ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের এয়ার ডিফেন্স এবং অস্ত্র পরীক্ষার প্রশিক্ষণে এই ড্রোন ব্যবহার করে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত ও ইন্দোনেশিয়ায় কেবল এই ধরনের ড্রোন পরিচালনা করে। দেশটি সুমাত্রা দ্বীপ সংলগ্ন এলাকায় টার্গেট প্র্যাকটিস ও প্রশিক্ষণ কার্যক্রমে বানশি সিরিজের ড্রোন ব্যবহার করে থাকে। এর মধ্যে ভারতেও এই ড্রোন ব্যবহার করার তথ্য রয়েছে। বাংলাদেশের মতো ভারতের জেলেদের জালেও 2020 সালের ডিসেম্বর মাসে এই টার্গেট ড্রোনটি ধরা পড়েছিল। বরগুনায় উদ্ধার হওয়া ড্রোনটির গায়ে থাকা লেখাগুলো অনেকটা মুছে গেলেও শেষের আর অক্ষরটি এখনও দৃশ্যমান। টার্গেট ড্রোনগুলোতে সাধারণত টার্গেট লেখা থাকে। ধারণা করা হচ্ছে এই আরটি সেই ড্রোনেরই। রিমোট সিস্টেম ওই যে হেদিনকের জালে পাইছে একটা মিসাইলের কাজে আমরা এই জন্য পেঁচাইছে তো জালে, তার জালে পেঁচানোর পরে ভাঙ্গে চুরি গেছে। আমি আস্তে আইছিল আমরা এখানে একটা বোমের মতো আনলে আজ ধরিয়ে একটা হালাই দিছি দূরে, যেন একটা দুর্ঘটনা না ঘটে। পরে এখন নিয়ে আসার পরে দেখি যে আসলে এটা মিসাইল না, এটা যে কোনো একটা বস্তু হবে, ইলেকট্রিক ডিভাইস অবশ্য, কিন্তু হার্ডবোর্ড দিয়ে তৈরি। মানে এটা একটা হয়তো বা নদীপথের সরঞ্জাম হতে পারে অথবা আকাশপথের সরঞ্জাম হতে পারে। যাই হোক, আমরা অবশ্যই প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসতেছে, সকল ব্যবস্থা প্রশাসনে নেবে এবং বাকিটা তারাই করবে অবশ্যই। এটা তো ওরা সাগরে বইয়ে পাইছে, জালে পেঁচাই উঠছে না। আমার মনে হয় যেটা মিসাইল হইতে পারে না। মিসাইল হইলে তো তার একটা আলাদা কিছু একটা সরঞ্জাম থাকবে যেটা বাস্ট হইবে। সাগরে চলে না, এটা উপরে চলমানই একটা জিনিস, যে কোনো জিনিস হোক, কিন্তু সাগরে চলে তো একটা পাংখা থাকবে বা একটা সাগরে চলার একটা সরঞ্জাম তো আলাদা। এটা তো সাগরে বাসার মতো জিনিস না। নষ্ট হয়ে গেছে।